শাফাতের কান্ডারি নবী, মুক্তির দিশারি নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন দল বেঁধে আসবে, আমার মায়ের নবী ডাকতে থাকবেন, আসো আসো আদরের উম্মতেরা, ডাইনে বামে দিক সেদিক যাই আর সময় নষ্ট করো না, আয় আয় উম্মত আমার কাছে চলে আয়, চলে আয়, চলে আয়। আমার নবী বলবেন আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, আমি তো শাফাতের কান্ডারি, আমার নূরের আসলে চলে আয় আদরের উম্মতেরা, আমি তোদেরকে শাফাত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা মোবারক উঁচা করুন। আমার দয়াল নবী স্যার মোবারক মাথা মোবারক উঁচা করবেন। আল্লাহ বলেন ইশফা তুশাফা, হাবিব আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করব, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহু আকবার। এত বড় অধিকার আমার দয়াল নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। মায়ার নবী কামলেওয়ালাকে কেন ভালোবাসবেন? সমস্ত নবী রাসূলদের মধ্যে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, যিনি বাঁচাবেন তিনি আমার আপনার নবী কামলেওয়ালা, ঠিক কিনা? যিনি বাঁচানেওয়ালা, তারানেওয়ালা, তিনি আমার আপনার নবী কামলেওয়ালা। ওই নবীর মিলাদুন নবী করি কারণ ওই নবী আমাকে বাঁচাবেন, ওই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি কারণ ওই নবী আমাকে বাঁচাবেন, ওই নবীকে প্রাণ ভরে ভরে আমরা ভালোবেসে মিলাদ শরীফ পড়ি, ওই নবী আমাদেরকে বাঁচাবেন, ওই নবীর সুন্নাত আমল করি, ওই নবী আমাদেরকে বাঁচাবেন, ওই রহমতের নবী কামলেওয়ালা মায়ার নবী আমাদেরকে বাঁচাবেন, তাছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ঠিক কিনা? হুব্বুর রাসূল মিনাল ঈমান, দয়াল নবীর মহব্বতের নামই হলো ঈমান। আমার নবীর মহব্বত নাই, ঈমান নাই। নবীর মহব্বত আছে, ঈমান আছে। আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। বলেন আল্লাহু আকবার। अल्लाह ताला हबीब नबी के बोलें हबीब आपने बोलूं, आप बोल दीजिए सुभान अल्लाह को। हबीब आपनी আপনার আদরের উম্মত উম্মতিকে বলুন, যারা আমি আল্লাহকে পেতে চাই। কাকে? আমরা কি আল্লাহকে পেতে চাই না বাবা? কারা পেতে চায় আল্লাহকে একটু দেখান তো। নারে তাকবীর। আওয়াজ নাই আজকে, আওয়াজ পাইতেছি না। নারে তাকবীর, नारे रिसालत, नारे गौसिया, शहंशाह मदीना, शहंशाह श्री को। বাবারা সব আওয়াজটা মনে হয় আপনারা জয়নুল আবেদিন সাহেবকে দিয়ে দিচ্ছেন, আমার জন্য কিছুই রাখেন নাই। হ্যাঁ, আমার কপালে কিছু নাই আজকে, সব দিয়ে দিচ্ছেন ওনারে। আমি দূরের মানুষ, আমার বাড়ি হচ্ছে সাতক্ষীরা। যদিও ঢাকায় গাড়ি বাড়ি আল্লাহ ঘর বাড়ি দিছে, কিন্তু বাড়ি হলো সেই সাতক্ষীরা। বাবারে, 7টা ক্ষীরা। কয়টা ক্ষীরা? 7টা ক্ষীরা। এই সাতক্ষীরার মধ্যে দুনিয়ার সব আছে। আল্লাহর মেহেরবানি, আমার হুজুর কেবলার মাদ্রাসাও আছে এবং আজিম উসান জুলুস হয়েছে। এবার চ্যানেল IATN বাংলা সম্প্রচার করেছে ওই সাতক্ষীরার জুলুস। আলহামদুলিল্লাহ কইতেন না? এত দূরের মানুষ আমি। সুন্দরবন, আমার বাড়ি থেকে সুন্দরবনে বাঘের কাছে যাইতে সময় লাগে আধা ঘন্টা। বাঘের সাথে দেখা করতে গেলে আধা ঘন্টা, যদি কপালে বাঘ থাকে আর কি, আধা ঘন্টা সময় লাগে। এই সুন্দরবনের মানুষ আমি। আপনাদেরকে নিয়ে আজকে আল্লাহর হাবিবের মহব্বতের আলোচনা করব। পৃথিবীর সবচেয়ে বড় সাবজেক্ট হলো আমার নবীর মহব্বত। বড় করে কোন আল্লাহু আকবার। এটা তো সারা রাত বললেও শেষ হবে না, ফজর পর্যন্ত বললে আপনারা থাকবেন? কারা কারা থাকবেন? মাশাআল্লাহ, খুব ভালো। আমি থাকতাম না, আপনারা হাত নামান।
তাহলে আল্লাহর হাবিবের মহব্বতে দুটো চারটে কথা আমাকে একটু আওয়াজ দিবেন, আমি খুশি হব। বক্তা খুশি হয় শ্রোতা খুশি হলে, বক্তার ওয়াজ বের হয়ে আসে শ্রোতার আন্তরিকতা থাকলে। এই জন্য আপনাদের আন্তরিকতা যেমন যেইসা সেমনি ওইসা ফাতিহা, এটা মনে রাখতে হবে। ওলামায়ে কেরাম আছেন স্টেজে, ভালো লাগে আলেমদেরকে পেলে, আমাদের ভালো লাগে, কারণ আমরা আলেমদেরকে ভালোবাসি। নিজে আলেম না হতে পারলেও আলেমদেরকে আল্লাহর হাবিবের হুকুম ও মুহিব্বান লাহু, আলেমদেরকে মহব্বত করার চেষ্টা করি, কারণ তারা সুন্নি আলেম, ঠিক কিনা? তাহলে ওয়াহাবিদের সাথে আমাদের কোনো খাতির কথা কয় না, খাতির কারো কারো আছে মনে হয়, খাতির আছে কোন সম্পর্ক? আমাদের সম্পর্ক তার সাথে যার সাথে আমার নবীর সম্পর্ক, কথা বলেন ঠিক কিনা? তো আসুন বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কি বলেছেন দয়াল নবীকে? হাবিব আপনি বলে দিন, ও আমার আদরের উম্মত উম্মতিরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, কাকে? আমার সাথে একটু কথা বলতে হবে, কাকে? আল্লাহকে পেতে চাও, যদি আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে পেতে চাইলে আমি নবীকে ভালোবাসো। আর একটু বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার একটাই রাস্তা খোলা, সেই রাস্তার নাম হলো আমার রহমতের নবীর প্রেম আর ভালোবাসা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার হাবিবকে ভালোবাসবে, যেই ব্যক্তি আমার হাবিবকে মহব্বত করবে, আমি আল্লাহর সাথে তাকে এসে বন্ধুত্ব করা লাগবে না, ভালোবাসা লাগবে না। আমার হাবিবকে মহব্বত করলে আমি আল্লাহ তাকে আমি আল্লাহর বন্ধু বানিয়ে নিব। হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে দিয়ে বলাইলাম, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসো। আমার হাবিব বলেন, হাবিব নবী বলেন যে যদি তোমরা আমাকে ভালোবাসো, আমার আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাবে, দোস্ত বানাবে। সুবহানাল্লাহ। ভালোবাসলাম নবীকে, বন্ধু বানাইলো আমাদেরকে কে? আরো বড় করে কোন কে? দয়াল নবীকে ভালোবাসলে আল্লাহর বন্ধু হওয়া যায়। কার বন্ধু হওয়া যায়? আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যদি গুনাহ খাতা থাকে, সে আমার নবীকে ভালোবাসে, ভালোবাসে, গুনাহও আছে, দুইটা ব্যাপার। ভালোবাসে আবার গুনাহ খাতাও আছে। আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে, আমরা আবার দয়াল নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমরা দয়াল নবীকে ভালোবাসি, আবার আমাদের গুনাহ খাতাও রয়েছে। আল্লাহ বলেন, কোনো টেনশন করো না, যত গুনাহ তোমাদের মধ্যে থাকুক না কেন, যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ কথা দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। যতই গুনাহ খাতা তোমাদের থাকুক না কেন, আমার হাবিবকে মহব্বতের কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আমার বন্ধু বানিয়ে নিব। দয়াল নবীকে ভালোবাসলে আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহর বন্ধু হইতে, আল্লাহর বন্ধুত্বের জন্য, আল্লাহর জন্য দৌড়ানো লাগে না। হাবিবের প্রেমে দৌড়াইলে আল্লাহ তাআলা বন্ধু বানায়া নেয়। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের মৌলবীরা বুঝলো না, কিন্তু কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, ঠিক না? রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে। ওই শেষের লাইনে যে আরেকটা মজার কথা বলছে, বলতাম নি বাবা?
তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হজরতে মোর ভালোবাসি। কয় তর্ক করিস না আমার নবীর প্রেমের খাতিরে, প্রেমের জায়গায় তর্ক করিস না। অনেকে তর্ক করে মিলাদ শরীফ কেন পড়বো, দরুদ শরীফ কেন পড়বো, কিয়াম কেন করব, হাতে আঙ্গুলে কেন চুমা দিব, চুমা দিয়ে চোখের মধ্যে কেন লাগাবো, এমন এমন কেন করব, এই কেন করব, সেই কেন করব। নজরুল বলে তর্ক করিস না, তর্ক করলে বিপদে পড়ে যাবি। যদি আল্লাহর হাবিবকে ভালোবাসিস আল্লাহকে পেয়ে যাবি। বলেন সুবহানাল্লাহ। তর্ক করলে দুঃখ পাবি, আর ভালোবাসলে নবী পাবি মহব্বতে। বলেন সুবহানাল্লাহ। সেই মায়ের নবী কামলেওয়ালার মহব্বত আমরা চাই কি চাই না? আল্লাহর দরবারে আল্লাহকে সাক্ষী রেখে বলেন চাই কি চাই না? আজকে আল্লাহকে বলতে চাই, আল্লাহ ও দয়ার মায়ের আল্লাহ গো, আমরা তোমার হাবিবকে জানের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? হাদিসে পাকে আছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য হাদিসে নফস জানের কথাও রয়েছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তুমি তোমার সন্তানাদি, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, এমনকি মা বাবা সহ তোমার জানের চেয়েও আমি নবীকে যতক্ষণ ভালোবাসতে না পারবা ততক্ষণ কামেল মুমিন হতে পারবে না। মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওই রহমতের নবীকে সন্তানের চেয়ে, মায়ের চেয়ে, বাবার চেয়ে, বন্ধু বান্ধবের চেয়ে, এমনকি নিজের জানের চেয়ে ভালোবাসতে হবে। ওই রহমতের নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই দয়াল নবীর মহব্বত যদি না থাকে, টুপি পরেও লাভ হবে না, দাড়ি রেখেও লাভ হবে না, জুব্বা পরেও লাভ হবে না। আমাদের দেশে একজন কবি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দাড়ি ছিল কিনা? ছবিতে দেখছেন তো আপনারা দাড়ি ছিল কিনা? এত বড় দাড়ি দেখলে মনে হয় 2.5 কেজির কম না। বিশাল দাড়ি, হ্যাঁ, এত বড় দাড়ি। কিন্তু রবি ঠাকুরকে আপনি ইমানদার বলতে পারবেন? ভিতরে কি নাই? হুব্বে রাসূল নাই, ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ভারতের মনমোহন সিং মাথার মধ্যে বিশাল পাগড়ি পরে। ভারতের শিখেরা বড় পাগড়ি, আমি যা লাগিয়েছি তার সে বড় পাগড়ি লাগায়। এই মনমোহন সিং সহ তার এই যারা ভারতের শিখ যারা আছে পাগড়ি পরে, এদের ঈমান আসেনি রে বাবা। কারণ দয়াল নবী ভিতরে নাই, পাগড়িতে কোনো লাভ নাই, ঠিক কিনা? আমার বন্ধুরা, নেপালের প্রধানমন্ত্রী ও ইন্ডিয়া পার হইলেও পারে নেপাল, নেপালের প্রধানমন্ত্রী মাথার মধ্যে কিস্তি টুপি পরে, এটার একটা স্টাইল। এই কিস্তি টুপি পরে সে কি মুসলমান? হ্যাঁ, এই টুপি থেকে সুন্নাত আদায় হবে? তাহলে টুপি দেখলেন, পাগড়ি দেখলেন, দাড়ি দেখলেন, কোনটার মধ্যে সুন্নাত নাই। সুন্নাত হলো আমার দয়াল নবীর মহব্বতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর মহব্বত আছে, দাড়ি রেখেছে সুন্নাত হবে। আমার নবীর মহব্বত আছে, টুপি পরেছে সুন্নাত হবে। আমার নবীর মহব্বত আছে, দাড়ি রেখেছে সুন্নাত হবে। আমার নবীর মহব্বত নাই, সুন্নাত নাই। নবীর মহব্বত আছে, সুন্নাত আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে অনেক মৌলবী আছে যারা আমার রহমতের নবীর শানে বেয়াদবি করে। দাড়িও আছে, টুপিও আছে, কপালে দাগও আছে, আছে না নাই? সিজদার দাগ কপালের মধ্যে আছে, সিজদার দাগও আছে। কিন্তু আমার দয়াল নবীর সালাম দিতে গেলে তাদের পায়ের মধ্যে ব্যথা হয়। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার, এমন করে যারা চলে তাদের আমার দয়াল নবীর মহব্বত যাদের মধ্যে নাই, তাদের ভিতরে তো ঈমান নাই, ঈমান নাই। যত বড় সিজদার দাগ হোক না কেন, ঠিক কিনা? তাই তো আমি শুরুতে বলেছিলাম, হুব্বে রাসূল খুদা জিস দিল মে হাসিল নহি, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নহি। যার ভিতরে আমার নবীর মহব্বত নাই, যত বড় আমলওয়ালা হোক না কেন, তাকে ঈমানদার বলা যাবে না, ঈমানদার বলা যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এরপরে আবার কবি বলতেছেন মেরে দিল মে হে ইশকে মোহাম্মদ সাল্লাল্লাহু दिल सलामत है तो क्या क्या नहीं मैं नबियों के गलियों में गुम हो मुझे जन्नत की परवाह नहीं বলে যেই দিলের মধ্যে নবী আছে ওই দিলে আর কিছু লাগে না যেখানে নবী আছে সেখানে সব আছে তার কোনো অভাব নাই কথা বলেন ঠিক কিনা যেই জায়গায় নবী আছে যার দিলের মধ্যে নবী আছে যে নবীওয়ালা তার ইজ্জত সম্মান অনেক বেশি কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে অনেক আবু বকর আছে অনেক ওমর আছে অনেক ওসমান আছে অনেক আলী আছে অনেক হাসান আছে অনেক হুসাইন আছে নামটা বড় সুন্দর আবার দেখবেন হুসাইন নামের মানুষটা আবার বিড়ি খায় আছে না হ্যাঁ সিগারেট খোর হুসাইন আছে না নাই কিন্তু সেই হুসাইনের সাথে তুলনা দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার পৃথিবীতে এত আবু বকর আছে আমার দয়াল নবীর আবু বকরের মতো আবু বকর আর নাই কথা বলেন ঠিক কিনা সিদ্দিক আকবরের ইজ্জত হয়েছে আমার নূরের নবীর প্রেমের কারণে একবার বলেন আল্লাহু আকবার ফারুক আজমের ইজ্জত আমার নবীর প্রেমের কারণে ফারুক আজমের শান আমার দয়াল নবীর সামনে যদি কোনো কেউ বেয়াদবি করত হাদিসে পাকে আছে ফারুক আজমের একটাই ডায়লগ ছিল দানিয়া নুক্তালা উনুকহু ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডার দিন আমি তার গর্দান উড়িয়ে দেব আমার নবীর শানে বেয়াদবি করলে দুনিয়াতে বেঁচে থাকার অধিকার তার নাই ঠিক কি না মাওলা আলী শেরে খোদার মতো আলী আর পৃথিবীতে আসবে না মহব্বতে বলেন ঠিক কি না কারণ কি কারণ হইল আমার নূরের নবীর প্রেমের খাতিরে আল্লাহ তাদেরকে সেই নিয়ামতের অধিকারী বানিয়েছেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বাবারা যদি মহব্বত করতে চান দয়াল নবীকে সিদ্দিক আকবরের দিকে তাকান আল্লাহু আকবার সিদ্দিক আকবরের ভালোবাসা সিদ্দিক আকবরের মহব্বত সিদ্দিক আকবর বলতেন আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে এক নাম্বার হইল আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার রহমতের নবী মায়ার নবী কামলেওয়ালা নবীর চেহারা আনোয়ারের দিকে 24 ঘন্টা তাকিয়ে থাকতে আমার বড় ভালো লাগে শুধু আমার দয়াল নবীর চেহারা মোবারক দেখি চেয়ে চেয়ে দেখি আমার নবী কেমন একদিন হাদিসে পাকে আছে আল্লাহর হাবিব ইশার নামাজ পড়ে কয়েকজনকে নিয়ে বসে আছেন কথাবার্তা বলতে বলতে বললেন আবু বকর তুমি তো আবার তাহাজ্জুদের সময় ছুটে চলে আসবে তুমি যাও যে আরাম করো ঘুমাও রেস্ট করো সিদ্দিক আকবর ওখান থেকে বের হলেন হুজরা শরীফ থেকে বের হয়ে হুজরা শরীফে তখন দরজা ছিল না পর্দা লাগানো ছিল ওই পর্দা বাতাসে উঠতেছে উনি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই পর্দা যেই উড়ে ফাঁকা দিয়ে দিয়ে আমার দয়াল নবীর চেহারা চুপে চুপে আস্তে আস্তে ধীরে ধীরে গোপনে গোপনে দেখতে লাগলেন সুবহানাল্লাহ এটা কি আমার দয়াল নবী জানে না বলেন জানে কিনা আমার নবীকে জানিয়েছেন কে আর দয়াল নবীর সম্মান দিয়েছেন আল্লাহ আর জ্বলে জ্বলে মরে আমগো বাংলাদেশের মোল্লা কথা কোন ঠিক কিনা আমার নবী জানে কিনা এত জানা জানে আমার আল্লাহর হাবিব বলেন উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ উতিতু মাকালিদাস সামাওয়াতি ওয়াল আরদ মাফাতিহা মাকালিদা আমার দয়াল নবী রহমতের নবীকে আমার আল্লাহ সব কিছু জানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোনো কিছু জানতে বাকি কথা বলেন বাকি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমি আমার এই মাওলানা সাহেব ভাইজানকে বললাম আপনি কতদূর লেখাপড়া করেছেন তো উনি বলবেন যে আমি মাস্টার্স করেছি আমি কামেল পাশ করেছি তো আমি যদি বলি আপনি কামেল পাশ করেছেন তবে দাখিল পাশ করেছেন আপনারা কথা বোঝেন নাই কথা বোঝেন নাই কামিল উপরে না দাখিল উপরে কামিল পাশ করেছে কেউ বললে তাকে কি আর দাখিল জিজ্ঞাসা করা লাগে কথা বলেন না কেন দাখিল জিজ্ঞাসা করা লাগে কারণ কামিল পড়তে গেলে আগে দাখিল পাস তারপরে আলেম তারপরে ফাজিল তারপরে কামিল শেষ একবারে লাস্ট অফ অল কামিল
তাহলে দাখিল তো শুরুতে। এখন আমি যদি জিজ্ঞাসা করি, মাওলানা সাহেব মনে মনে ভাববেন যে কারে নিয়ে এলো ধরে, যে কামিল পাস কোন, কামিল কোন ক্লাস, ফাজিল কোন ক্লাস, আলিম কোন ক্লাস, দাখিল কোন ক্লাস, কিচ্ছুই জানে না, এরকমটা মনে করবে না? তো যিনি কামিল পাস করেছেন ওনার আর দাখিল পাস জিজ্ঞাসা করা লাগে না। ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজেই ইরশাদ ফরমান, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, চিৎকার করে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী বলেন, আমি আমার আল্লাহকে আমার এই দুই চক্ষু মোবারকে দেখেছি। আল্লাহু আকবার। যেই নবী আমার আল্লাহকে দেখেছেন ওই নবীর আর কোনো কিছু দেখার জানার বাকি থাকতে পারে না, ঠিক কিনা? যিনি আল্লাহকে দেখেছেন, আল্লাহকে জেনেছেন, মা যাগাল বাসর ওয়া মা তাগা, যাকে সরাসরি আমার আল্লাহ দেখেছেন, আল্লাহ যাকে দেখেছেন সেই রহমতের নবীর আর দেখার জানার বাকি থাকে না, ঠিক কিনা? আমার নবী সব জানেন, কথা বলেন ঠিক কিনা? এই দুশমনের রাসূল কয়, নবী যদি জানে তাহলে জিবরাইলের কাছে জিজ্ঞাসা করলো কেন? তো এটা একটা প্রশ্ন, এটার উত্তর দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা জিজ্ঞেস করে, কয় জিবরাইলকে জিজ্ঞেস করে, মান হাউলা ইয়া জিবরাইল, এটা কেন, এটা কেন ইত্যাদি জিজ্ঞাসা করে। আমার নবী যদি জানে তাহলে জিজ্ঞাসা কেন করলো? উত্তর সুন্দর কোরআন শরীফে আছে, সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন। আমার কথা শুনতেছেন আপনারা? ভালো করে শুনতেছেন না খারাপ করে? একটু শোনেন না বাবা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার ডান হাতে কি? এখন বলুন আল্লাহ তাআলা মূসা নবীর ডান হাতে কি আমার আল্লাহ জানে কিনা? আবার বলেন, আরেকবার বলেন। আল্লাহ জানেন, তারপরেও কেন জিজ্ঞাসা করলেন? নিশ্চয়ই কোনো কারণ আছে না নাই? আল্লাহ তাআলা জানেন, জেনে শুনেও জিজ্ঞাসা করলেন, কোনো কারণ আছে এজন্য, ঠিক কিনা বলেন? আমার নবী পাকও যখন জানতে আপনার জিজ্ঞাসা করেন তখনই মনে করতে হবে কোনো কারণ আছে। আমার দয়াল নবী জিবরাইল আমিনের জবান থেকে বের করার জন্য জিজ্ঞাসা করেছেন। তাছাড়াও আমার মায়ের নবী সবকিছু জানেন, ঠিক কিনা? যদি বলি, এ মিয়া, দুশমনের রাসূল আল্লাহ যদি জানে তাহলে মূসা নবীর কাছে জিজ্ঞাসা করলো কেন? এইটা যদি বলি, হুজুরের আর কোনো উত্তর আছে? তাই তো, হ্যাঁ, কানা মৌলবী, খবর নাই, খালি খাওয়ার পেট মোটা করছো খাইয়া খাইয়া, আমার রাসূলকে চিনলে না। কথা রাসূলের নাম করে করে খাও, মাদ্রাসা বানাইয়া কয় রাসূলের মাদ্রাসা, নবীর মাদ্রাসা দাও, মানুষ দিয়ে দেয় আর খায়, পেটটা মোটা করে খেয়ে খেয়ে, কিন্তু যার ওসিলায় পেট মোটা করে সেই রাসূলকে চিনলো না। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের সিলেবাস হইল, সুন্নিদের সিলেবাস হইল, জামে আহমদিয়া সুন্নির সিলেবাস হইল আমার রহমতের নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? হুজুর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ার নবীকে দেখতে লাগলেন, যাচ্ছেন না। আল্লাহর হাবিব, আল্লাহর নবী কামলেওয়ালা হযরতে মাওলা আলী, হযরতে বেলাল সামনে বসা, ওনাদেরকে ইশারা করে বললেন, দেখো ওই পর্দার বাহিরে আমার পাগলটা দাঁড়িয়ে আছে, পাগলটারে আমি বাড়ি যেতে বলেছি, কিন্তু বাড়ি না যে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখতে লাগলো। মাওলা আলী জিজ্ঞেস করলেন, ভাই রে, আল্লাহর হাবিব তোমাকে বাড়ি যেতে বলেছেন, তুমি বাড়িতে না যাইয়া পর্দার বাইরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছো আমার মায়ের নবীর চেহারা মোবারক, কারণ কি? তখন সিদ্দিকে আকবর বলেছিল, মাওলা আলী রে, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার মহব্বত, আমার ভালোবাসা, আমি সব সময় দয়াল নবীর চেহারা মোবারক দেখতে চাই। আমার নবীর চেহারা মোবারক না দেখলে আমি আবু বকরের ভালো লাগে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা রওজা শরীফে গিয়েছেন, দয়াল নবীর রওজা পাকের পিছন সাইডে উঁচা একটা জায়গা আছে, যেই জায়গায় আসহাবে সুফফার 70 জন সাহাবায়ে কেরাম থাকতেন, অবস্থান করতেন।
আল্লাহর হাবিব সফরে গিয়েছেন, 3 দিন সফর থেকে ফিরে এসে নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে দোয়া করবেন, তাদের খোঁজ খবর নেবেন। এখন পিছন দিয়ে আপনার মুসল্লিদের দিকে ফিরে আমার রহমতের নবী কামলেওয়ালা জিজ্ঞাসা করলেন, কিরে তোমাদের চেহারাগুলো শুকনো দেখা যায়, তোমরা কি খাও নাই? তোমাদের কি কেউ খাবার দেওয়ার হয় নাই? 3 দিন না খাওয়া ওই সাহাবায়ে কেরাম সাহাবে সুপার অধিবাসীরা চোখের পানি ফেলে কেঁদে দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত খাই নাই, বড় কষ্ট হচ্ছিল, কিন্তু আপনার চেহারায় আনোয়ার দেখা মাত্রই আমাদের 3 দিনের তৃষ্ণা, 3 দিনের ক্ষুধা দূর হয়ে গেছে, আর খাওয়া লাগবে না। বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবী কেমন, মায়ার নবী কেমন, যাকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, যাকে ভালোবাসলে জান্নাতের মালিক হওয়া যায়, যাকে ভালোবাসলে দুনিয়া আখিরাত উজালা হয়, তিনি আমার কামলেওয়ালা, ঠিক কিনা? তাই তো দেশের কবিরা সুন্দর করে শিখিয়েছেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো বলো, মন যদি দিতে হয় নবীকে দিও, সবাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি কয় না কেউ, মন যদি দিতে হয় নবীকে দিও। কাকে বলেন না? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে চিনো। মন যদি নবীকে দিও বলো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। দয়াল নবীকে ভালোবাসার তৌফিক আল্লাহ দান করুন, বড় করে কোন আমিন। এখন বলবেন, হুজুর রহমতের নবীকে ভালোবাসবো, কি কারণে ভালোবাসবো? কারণটা জানার দরকার। বন্ধুরা আমার, কারণটা জানলে মায়ার নবীকে ভালোবাসতে সহজ হবে, সহজ হবে, সহজ হবে। রহমতের নবী ছাড়া আমাদের বড় আপন আর কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? বাবা আমাদের আপন বটে, কিন্তু বাবা যেখানে বাবার ক্ষমতা শেষ সেখানে আমার নবী, কথা বলেন ঠিক কিনা? মায়ের ক্ষমতা আছে, মা হিসাবে মায়ের ক্ষমতা শেষ হলে আমার নবী, ভাইয়ের ক্ষমতা শেষ হলে আমার নবী, সন্তানের ক্ষমতা শেষ হলে আমার নবী কামলেওয়ালা। কেন মায়ের নবীকে ভালোবাসবেন আজকে আপনাদেরকে বলে যাই। কবরে রহমতের নবী, হাসরে নবী, মিজানে নবী, পুলসেরাতে নবী, বেহেশতের দরওয়াজায় নবী, উম্মতের গলা শুকিয়ে যাবে, সে সময় আমার মায়ার নবী হাউজে কাউসার মুখের মধ্যে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি আপনি যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাব, বিদায় নিয়ে যাওয়ার পরে আমাদের কবরের মধ্যে, কবরে যখন দাফন করার জন্য চলে যাবে, যাওয়ার সাথে সাথে সন্তান সাথে যাবে, আমাদের আপনজন বন্ধু বান্ধব যাবে, কিন্তু কবরে নামিয়ে দেওয়ার পরে কবরের মধ্যে কেউ সাথে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আপন ছেলেও কবরে থাকবে না, যেই ছেলের জন্য এত কষ্ট করলেন, নামাজ কালাম পড়ার টাইম পান নাই, রোজা করার টাইম পান নাই, ছেলের মহব্বতে ছেলেকে লালন পালন করে তাকে বড় করে দেওয়ার জন্য, তাকে এস্টাবলিশড করে দেওয়ার জন্য আপনি কোনো আমল ঠিক মতো করতে পারেন নাই, সেই ছেলেও আপনার কবরে থাকবে না, প্রাণের স্ত্রীও কবরে যাবে না, ভাই বন্ধু বান্ধব কেউ কবরে যাবে না, সবাই আস্তে করে কবর থেকে আপনাকে কবরে রেখে আস্তে আস্তে সবাই চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? এমনকি সন্তানের 2-4 দিন যাওয়ার পরে জিয়ারত করে আস্তে আস্তে বছরে একবার বাপের কবরের কাছে যাবে না, কথা বলেন ঠিক কিনা?
বাবার জন্য দোয়া সওয়াব রেসানিও তো ভুলে যাবে। এরপর দেশের মৌলবী যারা আছে দুশমনের রাসূল, তারা তো আমার নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবীর প্রেমে, আমার মায়ার নবীর ভালোবাসায় কোন আমল করলে তারাও তো বাধা দেয়। মা বাবার জন্য সওয়াব রেসানি করবেন, সেখানেও বেদাতের ফতোয়া লাগাইয়া দেয়, ঠিক কিনা কোন? 7 দিনের কুলখানি করলে বেদাত কয়, 40 দিনে আপনার চেহলাম করলেও বেদাত কয়, বেদাতের ফতোয়া দিয়ে দেয়। আপনাকে একটু মা বাবার জন্য দোয়া করতেও সুযোগ দেবে না, কথা বলেন ঠিক কিনা? আজানের পরে দোয়া করতে তারা বাধা দেয়, নামাজের পরে বাধা দেয়, সালাতুল জানাজা আদায় করে দোয়া করবেন সেখানেও বাধা দেয়, ঠিক কিনা? কত বাধার মাঝখানে কিন্তু নসিব ভালো শাইন শাহ শ্রীকোটের ও আপনার মুরিদ হওয়ার পরে, ভক্ত হওয়ার পরে এসব বিষয়গুলো জেনে যাচ্ছেন, মানে আমাদের সন্তানেরা যারা জানতেছে সবার নসিব ভালো, মরার পরেও একটু অন্তত দোয়া নসিবে হবে, ঠিক কিনা? তো কবরে রাখার পরে সবাই কবর থেকে চলে আসবে, সন্তানও দাঁড়াবে না, সবাই চলে আসবে। কোন মতে মাটিটা দিয়ে, চাপা মাটি দিয়ে একটু দোয়া করে চলে আসবে, বাড়িতে চলে যাবে, সম্পদ নিয়ে ভাগাভাগির জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই সময় একা একা আপনি আমি কবরের মধ্যে আমাদের কি উপায় হবে? একা একা অন্ধকার কবরের মধ্যে সবাই যখন ফেলে আসবে, ওই মুহূর্তে রহমতের নবী আকা মাওলা আমাদের কবরের মধ্যে হাজির হয়ে যাবেন। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের কবরের মধ্যে নূরের নবী কামলেওয়ালা হাজির ও নাজির নবী হাজির হয়ে যাবেন। হাজির হয়ে বলবেন, আদরের উম্মত, পাগল রে, তোর সন্তান চলে গেছে, আপনজন চলে গেছে, সবাই ফেলে চলে গেছে, কেউ নাই তোর পাশে, তবে কারো দরকার নাই, সবাই চলে গেলেও আমি রহমতের নবী আছি, আমি তোকে ফেলে যাব না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি তোরে ফেলে যাব না, যাব না, যাব না, আমি তোকে ভালোবাসি, কারণ তুই আমাকে মহব্বত করেছ। আল্লাহু আকবার বলেন। তখন আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা আসবে, কবরের মধ্যে এসে আমাদেরকে উঠিয়ে বসাবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে যে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। হাদিসে পাকের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিসে হযরত বারা ইবনে আযিবের বর্ণনা, তিনি বলেছেন কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সহিহ বুখারীর মধ্যে আছে কবরের মধ্যে মাত্র একটাই প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন হবে। প্রশ্নটা হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। একবার মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে কোন আল্লাহু আকবার। বলবেন এই নূরের মানুষটিকে, এনার ব্যাপারে তুমি কি বলতে, এনারে চিনো কিনা? বলো বলো বলো। যদি দয়াল নবীর সাথে প্রেম থাকে, ভালোবাসা থাকে, ওই নবীর মহব্বত অন্তরে থাকে, দুনিয়ার মধ্যে দয়াল নবীর নাম মোবারক শুনে আপনার চুমা দিয়ে চোখের মধ্যে লাগানোর ভালোবাসা থাকে, দয়াল নবীর সুন্নাত আদায় করার মতো মন মানসিকতা থাকে, মায়ার নবী যে কাজে খুশি সে কাজটা যদি করে যাওয়ার বিষয় থাকে, আমার মায়ার নবী রহমতের নবী কবরের মধ্যে হাজির হয়ে বলবেন, ও মুনকার নাকির, আমার আদরের উম্মতকে প্রশ্ন করা লাগবে না, আমার আশিককে জিজ্ঞাসা করা লাগবে না, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আমি তার রহমতের নবী, সে আমার আদরের উম্মত। বড় করে বল আল্লাহু আকবার। মুনকার নকিরের প্রশ্নের জবাবটাও দেওয়া লাগবে না, মুনকার নকিরের জবাব দেওয়া লাগবে না, লাগবে না, লাগবে না। মুনকার নকিরের জবাব দিয়ে দিবেন সরাসরি রহমাতুল লিল আলামিন। কবরে যিনি এত বড় বিপদে আমাদেরকে বাঁচাবেন, ওই নবীর ভালোবাসার দরকার আছে না? না, কবরে তো আপনার ইমাম সাহেব যে বাঁচাতে পারবে না, চেয়ারম্যান সাহেব যে বাঁচাতে পারবে না, মেম্বার সাহেব বাঁচাতে পারবে না, আপনার মা পারবে না, বাবা পারবে না, ভাই পারবে না, বোন পারবে না, আদরের অনেক বড় ভালোবাসার বন্ধু সেও পারবে না। কবরে যিনি বাঁচাতে পারবেন, যিনি বাঁচানেওয়ালা, যিনি তারানেওয়ালা, তিনি আমার আপনার নবী কামলেওয়ালা। কথা বলেন ঠিক কিনা?
আবার শুধু তাই নয়, কবরে রাখার সাথে সাথে একটা স্লোগান দিয়ে দেয় সবাই, একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আপনাদের এদিকে পড়েনি রে বাবা? সব জায়গায় পড়ে, কিন্তু দুশমনের রাসূল আমার রহমতের নবীর মিল্লাতে তুই কেমনে যাবি? তোর লজ্জা করে না? আমার নবীর সালাম দিতে তোর ঠ্যাঙে ব্যথা হয়, তোর জবান বন্ধ হয়ে যায়। আমার রহমতের নবীকে ভালোবাসলে তুই বিভিন্ন কথাবার্তা বলেছিস, জশ্নে জুলুস করলে বিভিন্ন ফতোয়া দিয়েছিস। আমার নবীর প্রেমে ঈদে মিলাদুন নবী করলে তোর ফতোয়ার শেষ ছিল না। কথা বলেন ঠিক কিনা? কত ফতোয়া, কত রকমের ফতোয়া বের করেছে। আমাদের বাংলাদেশে বর্তমানে জাতীয় মসজিদে এক পাগলারে রাখছে। পাগলা ছাড়া আর কি বলবো। আমরা মনে করতাম যেহেতু জাতীয় মসজিদের খতিব লেখাপড়া মনে হয় ভালো জানে, এলেম কালাম আছে, যদিও আমাদের আকীদার লোক না, তারপরেও মনে করতাম আমাদের আকীদার না হলেও কিছু লেখাপড়া মনে হয় জানে। নাইলে এই জায়গায় নিয়ে বসাইলো কেন? জাতীয় মসজিদের খতিব হবে, জাতীয় ভাষা তার ব্যবহার করতে হবে, ঠিক কিনা? চিন্তা ভাবনা করে কথা বলবে, তা না করে ঈদ খুঁজে পায় না, মিলাদুন নবী খুঁজে পায় না। বন্ধুরা আমার, তুমি ঈদ খুঁজে পাও না কেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ঈদের ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলার বাণী হইল যে ফালইফরাহু, আমার রহমত পেয়েছো, আর দেরি করো না, আনন্দ করো, খুশি করো। তাহলে আনন্দ করা, খুশি করা, ঈদ করার ওয়ার্ডারটা কার? একটু মহব্বতে বলেন ওয়ার্ডার কার? আরে সবাই বলেন ওয়ার্ডার কার? আল্লাহ নিজেই ওয়ার্ডার দিয়েছেন, আনন্দ করো, খুশি করো। সুবহানাল্লাহ বলেন। এখন নবী পেয়ে খুশি করবে, এখন রহমতের ব্যাখ্যা এদিক সেদিক নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ পাক রব রহম করেছেন, আমি ওনার মাজার শরীফ কয়েকবার জিয়ারত করার সুযোগ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যাখ্যা দিয়েছেন, রহমতের ব্যাখ্যা হইল আমার নূরের নবী কামলেওয়ালা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে তাফসীর করার জন্য উলামায়ে কেরাম জানেন উসুল রয়েছে। উসুল হলো আফজালুত তাফসীর আয়াতুন বিল আয়াতি, এক আয়াত দ্বারা আরেক আয়াতের তাফসীর করা লাগে। আল্লাহ তাআলা রহমতের ব্যাখ্যায় তাফসীর হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার রহমতের নবীকে ভালোবাসলে সেই ঈদে মিলাদুন নবী ভালোবাসবে, ঠিক কিনা বলেন? তাকে বলা লাগবে না যে দয়াল নবীর প্রেমিক, তাকে বলা লাগবে না ঈদে মিলাদুন নবীর কথা। এক বছর অপেক্ষা করবে কখন রবিউল আউয়াল মাস আসে, ঠিক কিনা? রবিউল আউয়াল মাস কখন চলে আসে এই অপেক্ষা করবে আমার নবীর প্রেমের খাতিরে, আমার নবীর ভালোবাসার খাতিরে। কখন জুলুস করবে, কখন তাবারুক বানাবে, কখন সুন্দর জামা বানাবে, কখন রবিউল আউয়ালের পতাকা উড়াবে, কখন সুন্দর করে স্টেজ বানাবে, প্যান্ডেল বানাবে, সুন্দর করে রাস্তাঘাট সাজাবে, আমার নবীর মহব্বতে কখন পতাকা উড়াবে, বিভিন্ন প্রকার আমেজ ভালোবাসার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার রহমতের নবীর আশিক মিলাদ নবী করে যে আমার নবীকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? আর যে ভালোবাসে না সে তো শয়তান, শয়তান শয়তানি করতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? তাই বলতেছিলাম আমার দয়াল নবী কামলেওয়ালা নূরের নবী কবরে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। যেখানে মুনকার নকিরের সামনে আমার নবী আমাদের পক্ষে কথা বলবেন, আশিকের পক্ষে কথা বলবেন, মুনকার নকিরের আর কিছু বলার থাকবে? কথা বলেন, বলার থাকবে? মুনকার নকির তো সালাম দিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমিক যেখানে সেখানে আর প্রশ্নের দরকার নাই, আমরা চলে গেলাম, বিদায় নিয়ে গেলাম। নবীওয়ালা হওয়া ছাড়া কবরে শান্তি নাই, নবীওয়ালা হওয়া ছাড়া হাসরের ময়দানে শান্তি নাই, ঠিক কিনা? কেন আপনি আমার নবীকে ভালোবাসবেন? হাসরের ময়দানের দিকে তাকাইলে কত কথা। সমস্ত উম্মতেরা আজকে যারা ফতোয়া দিয়ে বেড়ায় নবীর কাছে চাওয়া না জায়েজ, বলে না? আপনাদের দিকে কয়নি? হ্যাঁ কয় কয় বলে, কয় নবীর কাছে চাওয়া জায়েজ নাই, শিরক।
কিয়ামতের ময়দানে তারাই কি করবে? দল বেঁধে বিভিন্ন নবীদের কাছে যাবে, নবীদের কাছে শাফাআত চাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আজকে যারা ফতোয়া দেয় তারাই দল বেঁধে যাবে, কিন্তু কাজ হবে না। নবীরা বলতে থাকবে যাও 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 যাও, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, এদিকে যাও ওদিকে যাও, ওদিকে যাও, পারবো না, লাস্তুলাহা 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 লাস্তুলাহা। শাফাআতের ক্ষমতা আমাদের নাই, আমরা পারবো না পারবো না। এক একজনের কাছে পাঠাইতে পাঠাইতে সর্বশেষ যিনি পাঠাবেন তিনি আমার দয়াল নবী কামলেওয়ালার কাছে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ কর, আর জোরে কর না সুবহানাল্লাহ। বলে আমরা কেউ পারবো না। আজকে শাফাআতের অধিকারী একজন, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হাবিবে খোদা। তিনি যদি শাফাআত করেন, তিনি ছাড়া কেউ শাফাআতের কান্ডারি নাই। কি হবে কি হবে বন্ধুরা আমার? শাফাআতের কান্ডারি নবী, মুক্তির দিশারি নবী, রহমাতুল লিল আলামিন নবীর কাছে যখন দল বেঁধে আসবে, আমার মায়ের নবী ডাকতে থাকবেন, আসো আসো আদরের উম্মতেরা, ডাইনে বামে এদিক সেদিক যাই আর সময় নষ্ট করো না। আয় আয় উম্মত, আমার কাছে চলে আয় চলে আয় চলে আয়। আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা আনা লাহা আনা লাহা। আমি তো শাফাআতের কান্ডারি, আমার নূরের আসলে চলে আয়। আদরের উম্মতেরা, আমি তোদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা মোবারক উঁচা করুন। আমার দয়াল নবী স্যার মোবারক মাথা মোবারক উঁচা করবেন। আল্লাহ বলেন ইশফাতু শাফা, হাবিব আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করব, আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই কবুল করব। আল্লাহু আকবার। এত বড় অধিকার আমার দয়াল নবীকে আল্লাহ দিয়ে দিয়েছেন। মায়ার নবী কামলেওয়ালাকে কেন ভালোবাসবেন? সমস্ত নবী রাসূলদের মধ্যে কেউ আপনাকে বাঁচাইতে পারবে না, যিনি বাঁচাবেন তিনি আমার আপনার নবী কামলেওয়ালা, ঠিক কিনা? যিনি বাঁচানেওয়ালা তারানেওয়ালা তিনি আমার আপনার নবী কামলেওয়ালা। ওই নবীর মিলাদুন নবী করি কারণ ওই নবী আমাকে বাঁচাবেন। ওই নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি কারণ ওই নবী আমাকে বাঁচাবেন। ওই নবীকে প্রাণ ভরে ভরে আমরা ভালোবেসে মিলাদ শরীফ পড়ি, ওই নবী আমাদেরকে বাঁচাবেন। ওই নবীর সুন্নাত আমল করি, ওই নবী আমাদেরকে বাঁচাবেন। ওই রহমতের নবী কামলেওয়ালা মায়ার নবী আমাদেরকে বাঁচাবেন। তাছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ঠিক কিনা? বন্ধুরা আমার, হাদিসের কিতাবে আছে হযরত আদম আলাইহিস সালাম দেখবেন হাসরের ময়দানে একজনকে টাইট করে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করার জন্য জাহান্নামের ফেরেশতা নিয়ে যাচ্ছে। আদম আলাইহিস সালামের সামনে পড়লে বাবা আদম নবী বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা কাকে ধরে নিয়ে যাচ্ছ জাহান্নামে ফেলে দেওয়ার জন্য? বলো বলো বলো। কয় এই লোকটারে নিয়ে যাচ্ছি। কেন নিয়ে যাচ্ছেন? কয় তার গুনাহ অনেক বেশি হয়েছে, মিজানের পাল্লায় মেপে দেখা গেছে সওয়াব তেমন নাই, গুনার পাল্লা ভারী, আল্লাহর ওয়ার্ডার হয়েছে, নিয়ে যাচ্ছি। ওই সময় আদম নবী বলবেন, আচ্ছা তাহলে অন্তত এতটুকু বলো, যাকে ধরে নিয়ে যাচ্ছ এই লোকটা কার উম্মত? তখন আদম নবীকে ফেরেশতারা বলবে, এই লোকটা হলো হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিনের উম্মত। বড় করে কোন আল্লাহু আকবার। এত আস্তে না, আরেকবার বড় করে আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম সিদ্ধান্ত নেবেন, কি রে হাবিবুল্লাহর উম্মতকে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছ, হাবিবুল্লাহর দর একটু পৌঁছায়া দেয়। আল্লাহু আকবার। একটু দাঁড়াও, দয়াল নবীকে একটু বলে আসি। আদম নবী আমার রহমতের নবীর দরবারে হাজির হবেন। হাজির হয়ে বলবেন আসসালাতু, বলেন আমার সাথে একটু, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আদম নবীকে আমার দয়াল নবী বলবেন, কি খবর? বলে আপনার উম্মত বেদে জাহান্নামে নিয়ে যাচ্ছে,
আমার নবী বলবেন এত বড় সাহস কার? আল্লাহু আকবার বলেন। আমার উম্মত বেঁধে নিয়ে যাবে, আমাকে বলতে হবে আমার উম্মত জাহান্নামে যাবে না কোথায় যাবে আমি বুঝবো। আল্লাহু আকবার কোন? আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? আর জোরে করা আছে না নাই? কানার দল দেখে না আমার আলা হযরত কি সুন্দর করে বলেন, আরশে হক হ্যায় মসনদে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। बोलें अल्लाहु अकबर। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बांटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। बोले न सुभान अल्लाह। सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो चाँद, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। सुभान अल्लाह। এরপরে আলা হযরত একেবারে বড় ওষুধটা দিয়ে দিয়েছেন কত সুন্দর করে, তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। হাসরের ময়দানে একমাত্র ক্ষমতা যার তিনি আমাদের নবী কামলেওয়ালা। কেন ভালোবাসবেন ওই নবীকে? কেন ভালোবাসবেন? ওই নবী তো আপনার আমার জন্য দেওয়া না। কথা বলেন ঠিক কিনা? মা আমিনা বলতে লাগলেন, যখন আমার এই রেহেম মোবারক থেকে হাই অপারেশনের মাধ্যমে নাভির বাম পাশ 2 আঙ্গুল নিচে বাম পাশ থেকে নূরের নবী দুনিয়ায় শুভাগমন করলেন, আসার সাথে সাথে ওই নূরের ওই জালওয়াটা আমি দেখে এরপরে দেখতে পেলাম তিনি তো সিজদায় পড়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি সিজদায় পড়ে গেছেন। সিজদার মধ্যে পড়ে যে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। দুনিয়াতে আসা মাত্রই যিনি রব্বি হাবলি উম্মতি করে আশা থেকে শুরু করেছেন উম্মত উম্মত উম্মত, এই উম্মত তো ওই নূরের নবীকে চিনল না। কথা বলেন ঠিক না? একবারও ভাবে না এই কাজ করলে আমার নূরের নবী কষ্ট পাবে, সেই কাজটা ইচ্ছা করে করে, কিন্তু একবার চিন্তা করলো না আমার নূরের নবীর নিষেধ যেই কাজ সেটা করা যাবে না, ওইটার মধ্যে কোনো কামিয়াবি নাই, শান্তি নাই। ঠিক কিনা? যাই হোক বাবা, বলতেছিলাম হাসরের ময়দানের কথা। আমার দয়াল নবীকে বাবা আদম নবী বলবেন, আপনার উম্মত ধরে নিয়ে যাচ্ছে জাহান্নামে ফেলে দেবে। আমার নূরের নবী বলেন, এত সহজ না। কই আমার উম্মত? রহমতের নবী হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। কিরে ফেরেশতারা, আমার উম্মতকে বেঁধে নিয়েছো কেন? ইয়া রাসূলুল্লাহ, তার গুনাহ খাতা অনেক বেশি, গুনার পাল্লা বেশি, নেকের পাল্লা কম, তাই তাকে ধরে নিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এর মাহফিলের হাদিয়া আমার দেখেন, আলহামদুলিল্লাহ। আমার বাবাজি খুশি হয়ে নবীর মহব্বতে 500 টাকা হাদিয়া দিয়ে ফেলছে। তাই মনে মনে ভালোবাসা আছে, মনে মনে ভালোবাসা আছে, প্রকাশ করে নাই। একজনই প্রকাশ করছে, আমি কয়েকবার বলছি তো, বলতেছেন আরে হুজুর আমরা আসি, ইনশাআল্লাহ আসি নাকি। আমার রহমতের নবী, কামলেওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন, কামাওলা। এই যে টাকা আসা শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ। এই 50 টাকা অনেক বড়, অনেক বড় টাকা। যার ইনকাম যেমন তার মহব্বতের ভালোবাসা তেমন। ঠিক কিনা বলেন?
হ্যাঁ, যার আছে তার তো অনেক বড় আছে, আর যার নাই সে কষ্ট করে করে। এই জন্য 1 টাকার দাম অনেক বেশি, ঠিক কিনা বাবা? হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম একটু খেয়াল করে শোনেন বাবা। আল্লাহর হাবিব বলেন, ও ফেরেশতারা, আমার উম্মতকে ধরে নিয়ে কোথায় যাচ্ছ? কয় জাহান্নামে ফেলে দেব। কেন? কয় গুনার পাল্লা বেশি হয়ে গেছে, অনেক গুনাহ হয়ে গেছে। এতই গুনার পাল্লা ভারী, আর জান্নাতে দেওয়ার সুযোগ নাই। আমার নবী বলবেন হাসরের ময়দানে, ও ফেরেশতারা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা, তোমরা আমার আদরের উম্মতকে ধরে জাহান্নামে নিয়ে ফেলবে, কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে না আমার উম্মতের গুনার পাল্লা ভারী না নেকের পাল্লা ভারী, আমি নবী একটু দেখতে চাই। জোরে জোরে, আরো বড় করে। বাবারে, রাত তো খুব বেশি হয়নি, এখনো 12 বাজে নাই। এখন তো আমাদের 12 বেজে গেলে কেমনে হবে? জোরে কোন আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমার মায়ার নবী, নূরের নবী, কামলেওয়ালা নবী বলবেন, আমার সামনে নেকি বদি ওজন দেওয়া লাগবে। কেমন মায়ার নবী, কাকে আপনি ভালোবাসবেন একটু চিন্তা করে দেখেন। যাকে ভালোবাসলে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। যাকে ভালোবাসলে দুনিয়া আখিরাত উজালা, যাকে ভালোবাসলে আর কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না। কথা বলেন ঠিক কিনা? ওই ভালোবাসার কাছে আর কোনো ভালোবাসা দুনিয়ার সম্বন্ধ হয়ে যায়। হযরত ওয়াইস করনী এমন ভালোবাসা ভালোবাসলেন, নিজের দাঁতগুলো পর্যন্ত ভেঙে ফেলেছেন। একটা দাঁত ভাঙলে একটা কবিরা গুনাহ, সেখানে 32টা কবিরা গুনাহ হয়ে গেল। না না না, আমার নবীর প্রেমে দান দান ভেঙে পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দিয়েছেন, আমাকে আপনাকে যদি কেউ টাকা দেয় যে তোমারে 10,000 টাকা দিব, একটা দাঁত ভাঙো, পারবেন? হ্যাঁ, আমার যদি কয় 1 লাখ দিতে, আমি তো পারতাম না। কয় দাঁতের জ্বালায় বাসি না, একটা দাঁত কই পামো? হ্যাঁ, ওয়াইসাল করনী একখানা দাঁত ভাঙতে ভাঙতে কোন দান শহীদ হয়েছে, কোন দাঁত মোবারক শহীদ হয়েছে, কোনখানা না জানি কোনখানা করতে করতে 32 খানা দাঁত ভেঙে ফেলেছে। আমার নবীর মহব্বতে আমার রহমতের নবী তাকে জুব্বা উপহার দিয়ে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কে আমার নবীকে ভালোবাসে? আমার মায়ের নবীর জানা আছে না নাই? কার অন্তরে কতটুকু হুব্বে রাসূল আছে আমার নূরের নবী ভালো করে জানে, ঠিক কিনা? দেখবেন মিলাদ শরীফের কিয়ামে দাঁড়ায়া কত পাগল আছে, ঝরঝর করে চোখের পানি পড়ে আমার নূরের নবীকে সালাম দেওয়ার সময়, ঠিক কিনা? কত পাগল আছে সালাম পড়ার সময় দেখবেন আমার নবীর মহব্বতের কথা বলে দেখবেন, আর তার কাছে কিছু ভালো লাগে না, নবী ছাড়া কিছু ভালো লাগে না রে বাবা। দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা উপযুক্ত বিবাহ উপযুক্ত ছেলে আর একটা মেয়ের সাথে প্রেম করে এমন ইতিহাস আছে যে তারা আত্মহত্যা করেও মরে আসে না নাই। নিজের বাবাকেও ভালো লাগে না, মাকেও ভালো লাগে না। যারা বিরোধিতা করে, নিজের প্রেমের বিরোধিতা করে, তাদের আর ভালো লাগে না। সবাইকে তালাক দিয়ে রাস্তার মধ্যে চলে যায়, ঘর বাড়ি ছেড়ে দেয়। একটা মেয়ের প্রেমে পড়ে একটা ছেলে এমন হয়ে যায়, একটা ছেলের প্রেমে পড়ে একটা মেয়ে এমন হয়ে যায়, মা বাপকে ছেড়ে দেয়, বন্ধু বান্ধব ছেড়ে দেয়, সমাজ ছেড়ে দেয়, একজন আরেকজনের প্রেমে পড়ে। এটা যদি দুনিয়ার সাধারণ প্রেম হয়, আমার নূরের নবীর প্রেম এমন জিনিস। হাদিসের কিতাবের মধ্যে আছে, একজন সাহাবীর মাত্র বিয়ে হয়েছে, আল্লাহু আকবার বলেন, এখনো বাসর হয় নাই, বাসর ঘরে যাচ্ছেন। আল্লাহর হাবিবের একখানা চিঠি আসছে, সাহাবীরে কাল সকালবেলা যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধ শুরু হবে। আল্লাহু আকবার। বাসর ঘরে প্রবেশ করতে করতে ব্যাক করলেন, আর বাসর ঘরে যাবেন না। স্ত্রী বাসর ঘর থেকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও প্রাণের স্বামী গো, কাল সকালবেলা যুদ্ধ হবে, রাতটা একটু আপনি আমার কাছে থাকেন, রাতটা আমার কাছে একটু কাটান, সকালবেলা চলে যাবেন। আমার রহমতের নবী তো রাতে ডাকে নাই, সকালবেলা ডেকেছে। ওই স্ত্রী বলতে লাগলে, স্বামী উত্তর দিলেন, সাহাবী উত্তর দিলেন, ও আমার স্ত্রী রে, আমার আল্লাহ আমার রাসূল ডাক দিলে আর দেরি করা যায় না। কোরআন শরীফ ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। আল্লাহু আকবার বলেন, মহব্বতে বলেন আল্লাহু আকবার। রহমতের নবী ডাক দিয়েছেন, আর আমার আল্লাহ আল্লাহ রাসূলের ডাক আসলে পিছন দিকে তাকানো যাবে না, দৌড় দিতে হবে, দৌড় দিতে হবে। নূরের নবী ডাক দিয়েছেন, আর তাকাবো না।
স্ত্রী বলে স্বামী গো আপনার চেহারাখানা একটু দেখাইয়া যান। বাধা দেব না, আপনাকে বাধা দেব না, একটু চেহারাটা অন্তত দেখাইয়া যান। কয় আমার চেহারা দেখে কি করবা? কয় আপনি যদি শহীদ হয়ে যান তখন আপনাকে তো আর আমি পাবো না, ফিরে পাবো না। শহীদ না হলে তো আপনাকে পাবো, শহীদ হয়ে গেলে তো আর পাবো না। অন্তত হাসরের ময়দানে আমি যদি আপনাকে আজকে একটু দেখে আজকে একটু চিনে রাখতে পারি, হাসরের ময়দানে আমার স্বামীর চেহারাটা খুঁজে খুঁজে আমি বের করে নিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ওই সময় রহমতের নবী কামলেওয়ালার সাহাবী উত্তর দিলেন, স্ত্রীরে আমি চলেছি আর পিছন দিকে তাকাবো না। তুমি বলছো হাসরের ময়দানে আমাকে খুঁজে বের করবা, তোমাকে আমি বলতেছি আমাকে খুঁজে বের করা লাগবে না। হাসরের ময়দানে আজকে যদি আমি যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে আমি তোমাকে খুঁজে বের করার ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ। বন্ধুরা আমার রহমতের নবীর সাহাবী কতটা ভালোবাসেন নবী পাককে, যে আমি তোমাকে খুঁজে বের করব, আমাকে তোমার খোঁজা লাগবে না, তিনি রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা? তাই তো বলতেছিলাম নবীর সাহাবীদের কথা। ওই হাসরের ময়দানে আমার রহমতের নবী বলেন চলো মিজানের পাল্লার পাশে আমি যাব, আমার এই উম্মতের গুনাহ নেকি দিয়ে আমি ওজন করে দেখব। আমার দয়াল নবী চলে গেলেন মিজানের পাল্লার কাছে। আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দায়িত্বশীল যারা ওনারা সাথে রয়েছেন, আল্লাহর হাবিব মিজানের যেই নেকির পাল্লা, ওই পাল্লার মধ্যে পকেট মোবারক থেকে একটা সাদা কাগজের টুকরার মতো কি যেন রেখে দিলেন। সুবহানাল্লাহ কোন ফেরেশতারা দেখলেন সবাই একটা কাগজের টুকরা রেখে দিয়েছেন। এরপর বললেন মাপ দাও। যেই মাপ দিয়েছে গুনাহগারের আর নেকির পাল্লা ভারী হয়ে গেল, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নূরের নবীর সামনে মাপার সাথে সাথে নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। ফেরেশতারা একজন আরেকজনের দিকে তাকাইয়া চায়, দেখতে থাকে আর কথা বলে না। কি হলো কি হলো? আমরা মাপ দিয়েছিলাম তার গুনার পাল্লা ভারী, নূরের নবীর সামনে মাপ দিলাম নেকের পাল্লা ভারী। এখন ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটা কি যেন দিয়েছেন সাদা কাগজের মতো, এই জন্য মনে হয় ভারী হয়েছে। আমার দয়াল নবী বলবেন আমার আদরের উম্মতকে মিজানের পাল্লায় কেমন করে বাঁচাতে হয় এটা তোমাদের বলা লাগবে না, বলা লাগবে না। আমি রহমতের নবী কামলেওয়ালা, উম্মত বাঁচাবার জন্য যা দরকার আমি তাই করব। সুবহানাল্লাহ। আমার যা প্রয়োজন তাই আমি করব। আমার দয়াল নবী কামলেওয়ালা বললেন ঠিক আছে তোমরা চলে যাও। এবার জান্নাতের ফেরেশতা ফুলের মালা নিয়ে আসলো, এসে তার গলার মধ্যে ফুলের মালা পরিয়ে দিবে। মহব্বতে কোন আল্লাহু আকবার। ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে টান দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার দয়াল নবী বলবেন এবার যাও যাও, তোমাকে তো বাঁচিয়ে দিলাম, এবার তুমি জান্নাতে চলে যাও। ওই মুহূর্তে লোকটা বলবে ইয়া রাসূলুল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগারকে আপনি কি দিয়ে বাঁচালেন? না জানা পর্যন্ত আমি যাব না। আমার নূরের নবীকে, আমার রহমতের নবীকে এই কথা বললে মায়ার নবী উত্তর দিবেন আর বলবেন আদরের উম্মত ওই যে তুমি বধুপাড়ার মাহফিলে, সুবহানাল্লাহ কোন, এই বধুপাড়া না, বধুপাড়ার মাহফিলে আমি নবীর উপরে মহাব্বত করে চোখের পানি ফেলে ভালোবেসে বেশে একবার দরুদ শরীফ পড়ে দিয়েছিলে। আমি রহমতের নবী সেই দরুদ শরীফ খানা যত্ন করে রেখেছি, ফেলে দেই নাই। তুমি দেখছো কাগজের টুকরা মিজানের পাল্লায় দিয়েছি, ওটা কাগজের টুকরা না, ওইটা তোমার জবান দিয়ে আমি নবীর মহব্বতের দরুদ শরীফ বের হয়েছিল, ওই দরুদে পাক আমি যত্ন করে রেখে দিয়েছি। আমি জানি তোমাকে বাঁচাইতে গেলে আমার দরুদ শরীফ লাগবে, তাই আমি তোমার জন্য আমার দরুদ শরীফ খানা গুছিয়ে রেখে দিয়েছিলাম। আজকে আমার দরুদ শরীফের মহব্বতে তোমাকে পার করে দিলাম। আমি রহমতের নবী আমার কোন উম্মত কি আমল করেছে, ওয়াকুনুর রাসূল আলাইকুম শাহীদা, আমার কোন উম্মত কি করেছে কি করবে সব খবর আমার নবীর কাছে আছে না নাই? আজকে আপনি নূর নবীর পক্ষে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাক দিচ্ছেন, এসব খবর আমার দয়াল নবীর কাছে আছে না নাই?
সব আমার নবী জানেন, কথা বলেন ঠিক কিনা? না জানলে আল্লাহর দরবারে আমার নবী কি সাক্ষ্য দিবেন? আল্লাহ তো বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আমার রহমতের নবীকে শাহিদ বানিয়েছেন, সাক্ষী বানিয়েছেন, উম্মতের জন্য হাজির ও নাজির বানিয়েছেন। আমার মায়ার নবীর উম্মতেরা কে কি করে, কে কি খায়, কে কি বলে, কোথায় চলে, কি করে, সব খবর আমার রহমতের নবীর কাছে আছে না নাই? আল্লাহ যেমন দেখছেন আল্লাহ হিসাবে, আমার নূরের নবী নবী হিসাবে উম্মতের সব খবর জানেন। এখন আমার প্রশ্ন হইল বন্ধুরা, যেই নবী একখানা দরুদ শরীফ পড়ার কারণে যত্ন করে গুছিয়ে রেখে দিয়ে আপনাকে আমাকে হাসরের ময়দানে মহা বিপদের সময় যিনি আমাদেরকে বাঁচিয়ে দিবেন, পার করে দিবেন, সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? যে সময় আমার আল্লাহ বলেন তোমার বাবাও কাজে লাগবে না, তোমার মাও কাজে লাগবে না, তোমার ভাইও কাজে লাগবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন তোমার ভাই তোমাকে রেখে পালিয়ে যাবে, তোমার মাও কাজে আসবে না, বাবাও আসবে না, স্ত্রীও কাজে আসবে না, কেউ আসবে না, তোমার আপন ভাইটা পর্যন্ত পালিয়ে যাবে, সবাই ভেগে যাবে, পালিয়ে যাবে, বলবে তুই আমার কেউ না। মা বলবে তুই যে আমার ছেলে এটা তো আমি চিনি না, বাবা বলবে তুই আমার ছেলে এটা আমি চিনি না, ভাই বলবে তুমি যে আমার ভাই বলে পরিচয় দিচ্ছ আমি তো জানি না, আমার তো এমন কোনো ভাই ছিল না। এমন পরিস্থিতি হাসরের ময়দানে সবাই বলবে নফসি 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 নফসি, নবীরা বলবে নফসি নফসি, আদম নবী বলবে নফসি নফসি, ওনার ছেলে শাহজাদা শীশ আলাইহিস সালাম তিনিও বলবে নফসি নফসি। কিন্তু মজার ঘটনা হইল একবার ছেলে বাবার কথা বলবে না, বাবাও ছেলের কথা বলবে না। আদম নবী বাবা নফসি নফসি, ছেলে শীশ আলাইহিস সালাম ছেলে হয়ে নফসি নফসি, ছেলে বলবে না বাবার কথা, বাবা বলবে না ছেলের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে নফসি 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 নফসি, ইসমাইল আলাইহিস সালাম বলবে নফসি 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 নফসি। ইসমাইল নবী বাবার কথা বলবে না, ইব্রাহিম নবী ছেলের কথা বলবে না, হারুন আলাইহিস সালাম বলবে নফসি নফসি, মুসা নবী বলবে নফসি নফসি, হারুন নবী ভাইয়ের কথা বলবে না, মুসা নবী ভাইয়ের কথা বলবে না, ভাই ভাইয়ের কথা বলবে না। সবাই যখন নফসি নফসি বলবে, ওই হাসরের ময়দানে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি উম্মতি, তিনি আমার আপনার নবী। মহব্বতে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে যদি চিনতে না পারেন, ভালোবাসতে না পারেন, হাদিসের কিতাবে আছে আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমাল্লা মুহাব্বাতা লাহু। যার মধ্যে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই, ঠিক কি না? যার ভিতরে নবী পাকের ভালোবাসা আছে, মহব্বত আছে, সেই হলো সহি খাঁটি ঈমানদার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। হাজারবার পড়লেও কি খারাপ লাগে? বলেন না খারাপ লাগে? যত বলি তত মনে হয় যেন নতুন নতুন স্বাদ পাওয়া যায়, ঠিক কিনা? যত ডাকি মায়ার নবীকে ততই ভালো লাগে। একটু ডাকি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গোনা জরিয়া পড়ে, ও দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
এ বিশ্ব জগতে যাহা আছে গোপনে দেখিতেছেন নবী আপন নয়নে গায়েবের খবর আপনি দেনেওয়ালা গায়েবের খবর আপনি দেনেওয়ালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সাহাবায়ে কেরামের ভালোবাসার দিকে যদি তাকান তাহলে কত কথা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবীকে গোসল করিয়ে দেওয়ার জন্য জল চকির উপরে বসিয়েছিলেন। এক সময় দেশে জল চকি ছিল, ঠিক কিনা? চকির উপরে বসে গোসল করতে, এখন এগুলো আর তেমন নাই, এখন প্লাস্টিকের চকি বের হয়েছে, ঠিক কিনা কোন? এই জল চকি দয়াল নবীর যেই জল চকির উপরে বসে গোসল করতেন, ওই জল চকিটা ছিল কাঠের এবং অনেক ভারী চকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা দয়াল নবী বসেছেন, কিতাবে আছে দয়াল নবীর শরীর মোবারকে, বদন মোবারকে, জিসিম মোবারকে, বডি মোবারকে পানি ঢেলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন না সুবহানাল্লাহ। গোসল করাচ্ছে, পানি ঢেললে দয়াল নবীর শরীর মোবারক থেকে ওই পানি আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে আস্তে করে পানিটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। বেশ কিছু দূর চলে গেছে, আমার নবী খেয়াল করে দেখলেন ওই পানির সাথে রক্ত ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবী বললেন, আয়েশা, ও আয়েশা রে, পানি ভেসে যাবে কিন্তু রক্ত কোথা থেকে আসলো? মহব্বতে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন, হুজুর রক্ত কোথা থেকে আসলো? আমার নবী জিজ্ঞাসা করলেন কেন? আমার নবী তো জানেন। বাবারে, কিছু সময় আছে জানলেও বলা যায় না, ঠিক কিনা? আমি আপনি যখন পরীক্ষা দিয়েছি পরীক্ষার হলে, আমাদের প্রশ্ন যেটা পড়েছে উত্তরটা আমাদের টিচার যিনি ছিলেন গার্ডে, ওই গার্ডের টিচারটা তিনি কি জানেন না? কিন্তু আমরা ভুল যখন লিখি তিনি কি কিছু বলেন? হ্যাঁ, কিছুই বলেন না। খাতা দেখার সময় নাম্বার পেলে নাম্বার দিবে, না হলে কেটে দিবে। পরীক্ষার সময় বলে না। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পরীক্ষা দিচ্ছিলেন। এই পরীক্ষার সময়, মহব্বতের পরীক্ষার সময় উত্তর বলে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আমার নবী নীরবে জিজ্ঞাসা করলেন, আয়েশা, রক্ত কোথা থেকে আসছে? বলো বলো বলো, রক্ত কোথা থেকে আসছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রথম ধাপে বললেন, প্রথমবার বললেন, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু না। আমার নবী আবার বললেন, আয়েশা, রক্ত ভেসে যাচ্ছে, গড়িয়ে যাচ্ছে পানির সাথে, কিরে? মা আয়েশা সিদ্দিকা তখন ভেবে গেলেন আমার নবী দুবার জিজ্ঞাসা করেছেন। এরপরে আবার বলেন, আয়েশা বলো না, রক্ত কোথা থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা উত্তর দিলেন, এখন যদি আমি না বলি আল্লাহর হাবিবের দরবারে গোস্তাকি হয়ে যাবে। হাবিব যদি কষ্ট পান আল্লাহ নারাজ হয়ে যাবে, আর মুখ বন্ধ করে রাখা যাবে না। অন্তত বলি, তারপরে ব্যাপারটা যা হয় দেখা যাবে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার না বললে, যেহেতু আপনি তিনবার বলে ফেলেছেন, না বললে হয় না। আপনাকে যখন জল চকিতে বসিয়ে দিয়েছিলাম, বসানোর আগে আগে এই চকিটা খুব ভারী চকি, আমার পায়ের একটা আঙ্গুলের উপরে পড়েছিল। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকার পায়ের আঙ্গুলগুলো বড় নরম ছিল। এমনি তো মা বোনদের আঙ্গুলগুলো নরম থাকে, শরীর নরম, ঠিক কিনা কোন? আম্মা জান আয়েশা সিদ্দিকার আঙ্গুল মোবারক নরম। এই নরম আঙ্গুলের উপরে চকিটা পড়েছে। দয়াল নবীর শরীর মোবারক, নূরের নবীর শরীর মোবারকের ওজন নাই, ওজন হইল চকির ওজন। আল্লাহু আকবার বলেন। হয়তো বলে বসবেন যে হুজুর, নূরের নবী তো আবার বসলে কেমনে ওজন হবে? ওজন চকির ওজনে। আম্মা জানের পায়ের আঙ্গুলটা ফেটে গেছে, আঙ্গুল ফেটে গেছে। আমার নবী পাক বসে পড়েছেন, বসার কারণে আঙ্গুলের উপরে চকি পড়েছে, চকির পায়া। আবার আমার দয়াল নবীর কাছে তিনি গোসল করিয়ে দিচ্ছেন, কিন্তু উঠতে বলেন নাই, আঙ্গুলটা সরিয়ে নিবেন এমনটাও বলেন নাই। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। কাকে বলে মহব্বত, কাকে বলে প্রেম, কাকে বলে ভালোবাসা? আমার নূরের নবী কামলেওয়ালা বললেন, আয়েশা
তোমার পায়ের উপরে চকির পায়া পড়েছে, পা ফেটে গেল, তুমি একবার কেন বললে না? আম্মা জান উত্তর দিয়েছিলেন, নবী গো, আমি আপনাকে উঠতে বলি নাই, তার এক নাম্বার কারণ হইল আমি আবু বকরের মেয়ে। মহব্বতে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় উত্তর হইল, আমার রহমতের নবী বসেছেন, কুল কায়নাত নূরের নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে আছে, ঠিক কিনা? আল্লাহর আরশ তাকিয়ে আছে, খোদ খোদা হাবিবকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। ওই আরামের সময় আমি রহমতের নবীকে উঠতে বলবো, হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চকির পায়াটা আমি আয়েশা সিদ্দিকার পায়ের উপরে না পড়ে যদি আমার কলিজার উপরে পড়তো, তবু আমি আপনাকে উঠতে বলতাম না। মহব্বতে বলেন আল্লাহু আকবার। ওই পায়াটা পায়ের উপর পড়ছে তো ভালো কথা, আমি আয়েশা সিদ্দিকার বুকের উপরে কলিজার উপরে যদি পড়তো, তবু আপনাকে উঠাইতাম না। কেমন ভালোবাসা আমার নূরের নবীর প্রেমে, একবার চিন্তা করে দেখুন। আল্লাহু আকবার। আজকে আমরা কোথায়? দয়াল নবীর মহব্বত কোন জায়গায়, আমরা কোন জায়গায়? সিদ্দিক আকবরের দিকে তাকাইয়া দেখেন, হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী বলেছিলেন, আবু বকর, আমার হিজরত করা লাগতে পারে, আল্লাহর অর্ডার হচ্ছে হিজরত করার। সিদ্দিক আকবর বলেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করবেন, আমি আপনার সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ কোন? আরো জোরে, আমি আপনার সাথী হব। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবরকে আমার নবী বলে রেখেছেন, যেদিন হিজরত করবেন, বড় লম্বা কথা, হিজরতের সময় আমার নবীর হুজরা মুবারক, ঘর মুবারকের চার সাইড দিয়ে 100 নাঙ্গা তরবারি, উন্মুক্ত খোলা তরবারি, 100 তরবারি, 100 জন দাঁড়িয়ে আছে। আমার নবী বের হলে আমার রহমতের নবীকে শহীদ করে দিবে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। 100 তরবারি, আমার নবী বের হলেন, আল্লাহর কুদরত, দোয়া দুরূদ পড়লেন, আমার রাসূল পাক কোরআন শরীফের আয়াত পড়লেন, পড়ে মাটির মধ্যে, বালুর মধ্যে ফু দিলেন, হাতের হাত মোবারকে মাটি নিলেন, বালু নিলেন, বালুতে ফু দিয়ে সামনে মেরে দিলেন, দেওয়ার সাথে সাথে যার চোখে যেভাবে লেগে গেছে সেখানে সেটা খতম। আল্লাহু আকবার। আমার নূরের নবী বের হয়ে গেলেন, সোজা ওই যে দক্ষিণ, আপনার দক্ষিণ দিকে যেদিকে মিসফালা, এই সাইড দিকে যেখানে সিদ্দিক আকবরের বাড়ি ছিল, ওই দিকে আমার দয়াল নবী আসলেন রাতের আধারে। এসে সিদ্দিক আকবরের ঘরের দরজায় এসে নক করলেন, একটু এরকম নক করে বললেন, ইয়া আবা বকর। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, আর একটু মহব্বতে বলতে হবে। ইয়া আবা বকর বলে নক করলেন, ডাক দিলেন। আমার দয়াল নবী কিতাবে যেমনে আছে এমনে বলি, আমার নবীর জবান মোবারক থেকে ডাকটা বের হওয়ার আগে, ডাকটা ইয়া আবা বকর, এই ডাকটা দয়াল নবীর জবান মোবারক থেকে পরিপূর্ণ বের হওয়ার আগে সিদ্দিক আকবর সাথে সাথে দরজা খুলে দিয়েছেন।